কিছু কিছু জিনিস is important for all, for this internal assessment examination and for examination. For example, in superior extremity, axilla, breast, then the nerves, all the nerves, starting from axillary nerve, median nerve, ulnar nerve, radial nerve, brachial plexus, flexor retinaculum, palmar spaces, very important because clinical, palmar spaces. And regarding joints, shoulder joint, elbow joint, and first carpo-metacarpal joint, very important, first carpo-metacarpal joint. For inferior extremity, again the few topics of femoral triangle, popliteal fossa, all the nerves, starting from sciatic, femoral, tibial, and common peroneal nerve and its branches. Then the joints, without having knowledge, two things, knee joint don't appear. In the shoulder joint, it is important the abduction of the shoulder, and similarly in the knee joint, locking and unlocking of the knee joint. Very, very important. And the clinical anatomy. And in the inferior extremity, ankle joint, and especially the deltoid ligament of the ankle joint, and joints of inversion and eversion. That's mean subtalar and transverse talar joints, inversion and eversion. For thorax, very few chapter important, of which the mediastinum, thoracic duct, azygos vein, superior and posterior mediastinum, heart, interior of the right atrium, right ventricle, lungs, and pleura and pericardium, coronary arteries, venous drainage of the heart, bronchopulmonary segments, and mechanism of respiration. Palmar space একটা রেখেছি শুক্রবারে, very important, not for this examination, but for final examination, কারণ এইবার দেয়নি, পরের বার দেওয়ার চান্স আছে, মানে তোমাদের বেলা। সব কটা জয়েন্টস হয় নাকি? তোমাকে টাইম কোথায়? নি জয়েন্ট তো আবার রেখেছি, সুব্রময় স্যার তো পড়িয়েছেন কি নি জয়েন্টটা আবার? ফ্রাইডেতে পড়াবেন, তাহলে তো হয়েই গেল নি জয়েন্ট। বলেছেন ফ্রাইডেতে পড়াবেন, তাহলে তো হয়েই গেল। নি জয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, নি জয়েন্ট না পড়ে যাবে না, সেরকম হলে নিজে পড়তে হবে নি জয়েন্ট। অ্যাবডাকশন অফ শোল্ডারটা বুঝেছো তো? ওভারহেড রোটেশন অফ দ্য, মানে ওটা ইম্পর্টেন্ট। আর কিছু থাকলে বলো, আর রিভিশন হবে না এরপরে, কারণ এরপরে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট পরে বিশাল ভাস্ট দুটো পার্টস আসছে, অ্যাবডোমেন, হেড, নেক, ব্রেন, তখন মানে আর নিঃশ্বাস ফেলা যাবে না, অ্যান্ড স্পেশাল এমব্রিওলজি, তখন আর মানে কোনো দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, জেনারেল এমব্রিওলজির মধ্যে তোমার যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে ফার্টিলাইজেশন, আর অনেক সময় দেয় ড্র এ ডায়াগ্রাম অফ এ গ্রাফিয়ান ফলিকল, অনেক সময় দেয়, এইবারে দেব না আমি। হ্যাঁ, গ্রাফিয়ান ফলিকল লেভেল, কর্পাস লুটিয়ামটা, তারপরে ক্যাপাসিটেশন অফ স্পার্ম, স্পার্মিওজেনেসিস, স্পার্মাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস। তারপরে গেল তোমার এই এরপর হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক, নিউরাল ক্রেস্ট সেলস, গ্যাস্ট্রুলেশন, নিউরুলেশন, সোমাইটস, বাস। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি এইবার মনে হয় এসে গেছে, প্ল্যাসেন্টা।
and umbilical cord. Placenta and umbilical cord. রিপিট যে করবে না তার কোনো মানে নেই, করতেও পারে। আর প্রিমিটিভ স্ট্রিক, গ্যাস্ট্রুলেশন, সোমাইটস, এগুলি ফোল্ডিং অফ দ্য এমব্রিও দেয় আমার মনে হয়। হ্যাঁ, জেনারেল অ্যানাটমি থেকে মোস্ট ইম্পর্টেন্ট বোনস, জয়েন্টস, মাসেলস, টাইপস অফ মাসেলস, নিউরোমাস্কুলার জাংশন, সেটা ফিজিওলজিতে পড়ে, এটা খুব একটা নয়। আর ব্লাড সাপ্লাই অফ এ লং বোন, হ্যাঁ শর্ট নোট দেবে। ব্লাড সাপ্লাই অফ এ ইয়ং বোন, ইয়ং লং বোন and flat bone. Blood supply of bones, very important. Cartilage, yellow, সেটা হিস্টোলজিতে পড়ে নাও, সেটা জেনারেল অ্যানাটমিতে আছে। টাইপস অফ কার্টিলেজ কোথায় থাকে, আর থাকবে আর মাসেলস, আর এগুলি পড়ে যাবে। আর 3 দিনে আর কি রিপিট হবে তোমাদের? 9 তারিখ আছে এই টপিকগুলি। থোরাসটা বললাম তো, মেডিয়াস্টাইনাম পড়বে, মেডিয়াস্টাইনাম মধ্যে স্পেশালি দেবে থোরাসিক ডাক্ট, অ্যাজাইগোস ভেইন, থোরাসিক ডাক্ট, অ্যাজাইগোস ভেইন, ইসোফেগাস, টোটাল ইসোফেগাস। এখন কেন বলছি না, ইসোফেগাস নেকেও রয়েছে, অ্যাবডোমেনেও কিছুটা পার্ট রয়েছে, সুতরাং ইসোফেগাসটা যখন ইন জেনারেল তখন পড়তে হবে। আর কি বললাম, থোরাসিক ডাক্ট, অ্যাজাইগোস ভেইন, অ্যাজাইগোস হেমিঅ্যাজাইগোস ভেইন। তারপরে হচ্ছে থোরাসিক সিম্প্যাথেটিক চেইন, থোরাসিক সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এইটা গেল। আর হচ্ছে হার্টের মধ্যে ইন্টেরিয়র অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, থিওরির জন্য বলছি, প্র্যাকটিক্যালের জন্য নয়। তারপরে হচ্ছে coronary circulation, venous drainage of the heart, sinuses of the heart, transverse and oblique sinus, boundary এগুলি, pericardium, nerve supply of the heart, referred pain from the heart, যেটা আমি পড়িয়েছিলাম তোমাদের। নেক্সট হচ্ছে লাংস এর মিডিয়াল সারফেসকে ড্র দেয়, অনেক সময় ড্র এর লেভেল ডায়াগ্রাম অফ দ্য mediastinal অথবা medial surface of the lungs, bronchopulmonary segment, mechanism of respiration, pleura, intercostal space, typical intercostal nerve, bas। কালকে কি পড়াবো? কালকে কি তোমাদের বলো? হ্যাঁ, জেনেটিক্সটা এবার দেবো না, পরের বার দেবো, যেহেতু আমি দিতে ভুলে গেছি। এবারই দেওয়ার কথা, কিন্তু তোমাদের লিখতে ভুলে গেছি বলে এবার আর দিচ্ছি না। হ্যাঁ, না হিস্টোলজি দেবো না, পরের বার থেকে দেওয়া হবে যখন তোমাদের একদম। আচ্ছা, এবারে ব্রেস্ট সম্বন্ধে কার কি আইডিয়া আছে? ছোট্ট করে, পরীক্ষার জন্য বলছি, ওরালে বা প্র্যাকটিক্যালে। ব্রেস্ট আমাদের কোথায় থাকে? অর্গানের মধ্যে। মানে ব্রেস্ট ইজ এ মডিফাইড ড্যাশ গ্ল্যান্ড, কি বলবে? মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। এটা ডিপ টু ডিপ ফাসা থাকে না সুপারফিশিয়াল টু ডিপ ফাসা থাকে? হ্যাঁ, ব্রেস্টটা ডিপ টু ডিপ ফাসার ভেতরে থাকে না সুপারফিশিয়াল ফাসায় থাকে? সুপারফিশিয়াল ফাসায় থাকে, গেল। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে এক্সটেন্ট অফ ব্রেস্ট কোথার থেকে কোথায়? ভার্টিক্যালি 2nd to 6th rib, আর এখানে ল্যাটারাল স্টার্নাল বর্ডার টু মিড অ্যাক্সিলারি লাইন। এইবারে বলো, ব্রেস্টের কোন পার্টটা ডিপ ফাসা ডিপে থাকে?
axillary tail of Spence. Axillary tail of Spence, brace is a structure of the superficial fascia. মানে একদম স্কিন কাটলি ব্রেস্ট, তারপরে ডিপ ফাসা আছে। এখানে ডিপ ফাসাটা স্পেশালাইজ, তাকে বলা হয় পেক্টোরাল ফাসা। কিন্তু এই পার্ট ফ্রম দ্য, এটা হচ্ছে সুপিরিয়র, এটা হচ্ছে ল্যাটারাল। তাহলে সুপিরিয়র ল্যাটারাল পার্ট থেকে একটা এক্সটেনশন হয়, সেটাকে, and it is called axillary tail of Spence. It pierces the deep fascia and present in relation to the, কোন অ্যাক্সিলারি লিম্ব গ্ল্যান্ডের সাথে রিলেশন থাকে, যার জন্য একটা ক্লিনিক্যাল অ্যানাটমি কোশ্চেন আসবে এখান থেকে। তাহলে আমি একটুখানি বলি, হোয়াট ইজ অ্যাক্সিলারি লিম্ব গ্ল্যান্ডস? কটা আছে অ্যাক্সিলারি লিম্ব গ্ল্যান্ডস? কটা গ্রুপস আছে অ্যাক্সিলারিতে? 1 2 3 4 5 6 7, কটা আছে? অ্যাক্সিলারি লিম্ব গ্ল্যান্ড বলতে কি বোঝো? The group of limb glands present in the axilla. This is the content of the axilla. কটা গ্রুপ আছে অ্যাক্সিলারি প্ল্যান্টে? এখানে যেমন আমরা করেছি সুপারফিশিয়াল ইঙ্গুনাল গ্রুপ, ডিপ ইঙ্গুনাল গ্রুপ, এখানে তাই তো করেছি। হ্যাঁ, সুপারফিশিয়াল ইঙ্গুনাল গ্রুপের দুটো ভাগ আছে আবার, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। সেরকম অ্যাক্সিলারি গ্ল্যান্ডের গ্রুপ কি কি? Axillary groups of limb glands are 5, remain in a 5 groups. কটা গ্রুপ আছে? 5টা। নাম কি কি? anterior, posterior, lateral, central and apical. কার anterior, কার posterior, কার lateral, কার central, কার apical? In relation to the walls of the axilla. And more important, in relation to the vein, axillary vein. এই যে এটা হচ্ছে অ্যাক্সিলারি ভেইন, তার পাশেই রয়েছে আর্টারি, এটা হচ্ছে অ্যাক্সিলারি ভেইন। অ্যাক্সিলারি আর্টারির কি কি ব্রাঞ্চ আছে একটু রিক্যাপিচুলেশন করে নাও। হোয়াট আর দ্য ব্রাঞ্চেস অফ দ্য অ্যাক্সিলারি আর্টারি? এরকম ভাবে বলে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। ফার্স্ট পার্ট 1, একটা ব্রাঞ্চ। সেকেন্ড পার্ট 2, দুটো ব্রাঞ্চ, 2 ব্রাঞ্চেস। থার্ড পার্ট 3 ব্রাঞ্চেস। ফার্স্ট পার্টের ব্রাঞ্চ কি? সুপিরিয়র থোরাসিক আর্টারি। সেকেন্ড ব্রাঞ্চের ব্রাঞ্চ কি? ল্যাটারাল থোরাসিক আর্টারি অ্যান্ড থোরাকো অ্যাক্রোমিয়াল আর্টারি। থার্ড ব্রাঞ্চের ব্রাঞ্চ কি? সাবস্ক্যাপুলার আর্টারি, অ্যান্টিরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল, পস্টিরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। তার করেসপন্ডিং ভেইন আছে। সুপিরিয়র থোরাসিক আর্টারির করেসপন্ডিং ভেইন হচ্ছে সুপিরিয়র থোরাসিক ভেইন। এই সুপিরিয়র থোরাসিক ভেইন passing along the lower border of the pectoralis major and enter the axillary vein. So it is the superior, it is the superior ki bolchi, it is the lateral thoracic vein. Lateral thoracic vein is a part of the second part of lateral thoracic artery, is a part of the second part. Corresponding vein এর নাম কি? lateral thoracic vein. lateral thoracic artery কার ব্রাঞ্চ? অ্যাক্সিলারি আর্টারি। তাহলে ল্যাটারাল থোরাসিক ভেইন ড্রেন করবে কোথায়? অ্যাক্সিলারি ভেইনে। ক্লিয়ার হচ্ছে তো জিনিসটা? করেসপন্ডিং। ঠিক সেরকম আরেকটা ইম্পর্টেন্ট ভেইন রয়েছে, সাবস্ক্যাপুলার ভেইন। It is a branch of the third part of the axillary artery. Come on. And drains into the axillary vein. এরপরে আমরা কিভাবে এবারে অ্যাক্সিলারি লিম্ব নোডসকে ভাগ করি? anterior group. Anterior group present in the here in relation to the anterior thoracic, lateral thoracic vein in the anterior wall of the axilla. কি বলে এটাকে?
অ্যান্টিরিয়র গ্রুপ 4 to 5 ইন নাম্বার, 4 থেকে 5টা গ্ল্যান্ড থাকে। কোথায় থাকে? at the lower border of the pectoralis minor. That is important. কেন ইম্পর্টেন্ট? সার্জিক্যাল যারা সার্জন, যখন তোমরা উপাসে যাবে ওই অ্যান্টিরিয়র পস্টেরিয়র ল্যাটারাল বলবে না, বলবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, ফিনিশ। তখন কিন্তু এটা কাজে লাগবে। সো অ্যান্টিরিয়র গ্রুপ প্রেজেন্ট ইন দ্য লোয়ার বর্ডার অফ দ্য পেক্টোরালিস মাইনর ইন দ্য অ্যান্টিরিয়র ওয়াল অফ দ্য অ্যাক্সিলা। কেন? পেক্টোরালিস মাইনর ফর্ম দ্য অ্যান্টিরিয়র ওয়াল অফ দ্য অ্যাক্সিলা, তাই তো? হ্যাঁ, মনে পড়ছে? বলো, অ্যাক্সিলার বাউন্ডারি বলো, অ্যান্টিরিয়র ওয়াল কে কে করে? ওরম নয়, পরিষ্কার, আমি যেরকম বলছি পরিষ্কার, রাইট। স্কিন ফিন বাদ দাও, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, ক্ল্যাভিপেক্টোরাল ফস। তাহলে পেক্টোরালিস মাইনরটা কোথায় থাকে? অ্যান্টিরিয়র ওয়ালে। লিম্বগ্লোনটা তাহলে কোথায় থাকছে? লোয়ার বর্ডার অফ দ্য পেক্টোরালিস মাইনর। তার জন্যই এটাকে অ্যান্টিরিয়র গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ব নোডস বলছে। অ্যান্টিরিয়র হয়ে গেল, usually 4 to 5 in number, present along the lateral thoracic vein in the lower border of the pectoralis minor. Clear? মনে থাকবে পরে, এরকম চুপ করে থাকবো না। আর এরপরে যখন কেউ জিজ্ঞেস করবে গ্রুপস অফ অ্যাক্সিলারি লিম্ব নোডস কি কি আছে। নেক্সট হচ্ছে অ্যান্টিরিয়র, পরে posterior. Posterior group of lymph nodes present in the posterior wall of the axilla in relation to the subscapular vein. এইগুলি ইম্পর্টেন্ট, ইন রিলেশন টু দ্য সাবস্ক্যাপুলার ভেইন। কারণ সার্জনকে তো খুঁজতে হবে, তো সাবস্ক্যাপুলার ভেইনটা খুঁজলেই পস্টেরিয়র গ্রুপ পেয়ে যাব। নেক্সট হচ্ছে ল্যাটারাল। ল্যাটারাল ইজ প্রেজেন্ট হেয়ার, ল্যাটারাল ওয়াল অফ দ্য অ্যাক্সিলা। এই যে এটা হচ্ছে অ্যান্টিরিয়র ওয়াল, পেছনটা হচ্ছে পস্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে মিডিয়াল ওয়াল, এইটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য অ্যাক্সিলা। এটা হচ্ছে বেস, এই জায়গাটাকে বলে বেস অফ দ্য অ্যাক্সিলা। ল্যাটারাল ওয়াল ইজ প্রেজেন্ট অ্যালং দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য অ্যাক্সিলা, ক্লোজ পোস্টেরোমিডিয়াল টু দ্য অ্যাক্সিলারি ভেইন, পোস্টেরোমিডিয়াল টু দ্য অ্যাক্সিলারি ভেইন। গেল, বাকি রইল কি? কি বাকি রইল? সেন্ট্রাল। সেন্ট্রাল ইজ প্রেজেন্ট ইন দ্য বেস অফ দ্য অ্যাক্সিলা, এইখানটায়। এইখানে যখনই আমরা দেখছি সেন্ট্রাল গ্রুপ, যখনই আমরা এরকম ভাবে দেখি যে গ্রুপটা লিম্ব নোড যদি এনলার্জ হয়, ইফ ইট ইজ এনলার্জ ইট ইজ দ্য সেন্ট্রাল। যখন এইখানে দেখবো অ্যান্টিরিয়ার, যখন এইখানে দেখছি গ্ল্যান্ডটা আছে পস্টেরিয়র গ্রুপ। তবে এত এখন আর লাগে না, পরে আসছি কেন। তাহলে সেন্ট্রাল রয়েছে বেস অফ দ্য অ্যাক্সিলা, আর এপিক্যাল রয়েছে এপেক্স অফ দ্য অ্যাক্সিলা, সার্ভাইকো অ্যাক্সিলারি ক্যানাল, এই যে এখানটায়। এপেক্স অফ দ্য অ্যাক্সিলা। তাহলে কটা গ্রুপ হলো? 5টা গ্রুপ হলো। আরেক এইটা হচ্ছে অ্যাক্সিলারি লিম্ব নোডের ভাগ। এছাড়াও সো অ্যাক্সিলারি লিম্ব নোডস কি কি হচ্ছে? অ্যান্টিরিয়ার, কোন ভেনের সাথে রিলেটেড? ল্যাটারাল থোরাসিক ভেন। পস্টেরিয়র, কোন ভেনের সাথে রিলেটেড? সাবস্ক্যাপুলার ভেন। ল্যাটারাল, কোন ভেনের সাথে রিলেটেড? অ্যাক্সিলারি ভেন। ফোর্থ আর ফিফথ কোনো একটা রিলেশন নেই। ফোর্থ হচ্ছে বেসে, এপেক্সে হচ্ছে, এপিক্যালটা হচ্ছে এপেক্সে। গেল, এইটুকুনি শিখলাম। এছাড়াও আরো কয়েকটা ভেন সুপিরিয়র, এই লিম্ব নোড সুপিরিয়র এক্সট্রিমিটিতে আছে। একটা হচ্ছে ডেল্টো পেক্টোরাল গ্রুপ অফ লিম্ব নোডস, এটা হচ্ছে ডেল্টয়েড মাসল, এটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল। এইখানে একটা গ্রুপ আছে, ডিসেকশনে দেখেছো, এইটাকে বলে ডেল্টো পেক্টোরাল গ্রুপ। এই জায়গাটায় এইখানে আবার একটা 2 to 3 লিম্ব নোডস রয়েছে ইন দ্য ইনফ্রাক্ল্যাভিকুলার। এই যে এইটা হচ্ছে ডেল্টো পেক্টোরাল গ্রুপ, এইটাকে বলে ডেল্টো পেক্টোরাল লিম্ব নোডস অথবা ইনফ্রাক্ল্যাভিকুলার গ্রুপ অফ লিম্ব নোডস। এটা কিন্তু অ্যাক্সিলারি লিম্ব নোডস এর পার্ট নয়, এটা আলাদা, ডেল্টো পেক্টোরাল গ্রুপ অফ লিম্ব নোডস। এছাড়া আরেকটা লিম্ব নোডস রয়েছে এইখানে,
এই মিডিয়াল এপিকন্ডাইলের কাছে ট্রক্লিয়ার লিম্ফ নোডস। কেমন? এরপরে হচ্ছে এইখানে রয়েছে ব্রেস্ট। সেকেন্ড টু সিক্স রিব, এই হচ্ছে ব্রেস্ট, আর একটু ছোট, এই এরিওলা নিপল, এইখান থেকে একটা গেছে এইখানে axillary tail of Spence in close relation to the anterior group of lymph nodes or pectoral group of lymph nodes. তার ফলে কি হয়? তার মানে axillary tail of Spence is related to the anterior or pectoral group of lymph nodes. Anterior group এর আরেকটা নাম হচ্ছে pectoral group, যেহেতু pectoralis minor এর সাথে রিলেটেড থাকে। ফলে if there is a cancer in the axillary tail of Spence, জাস্ট স্টার্ট হয়েছে, একটা নোডুল হয়েছে, ক্যান্সার, ম্যালিগন্যান্সি in the axillary tail of Spence, and patient comes with a, suppose there is an abscess here, and you feel it and find a gland here. You can think that this gland is due to this abscess. Axillary gland is enlarged due to abscess. Yes, it happens, normal. But rare cases, you may mistaken axillary tail Spence cancer as a lymph node. তুমি ভাবে দূর এটা একটা লিম্ফ নোড হয়েছে, জান এই অ্যান্টিবায়োটিক দিলাম খান কমে যাবে। নো, ভালো করে এক্সামিন করবে। যদি কোনো গ্রুপে এখানে লিম্ফ নোড পাও, স্পেশালি ইন ইয়ং ফিমেল, ইউ আস্ক ফর ম্যামোগ্রাফি। স্পেশালি যদি লিম্ফ নোডটা হার্ড, খুব শক্ত পাথরের মতো হয়, স্টোনি হার্ড হয়। সুতরাং আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমি কোয়েশ্চেন কি, যে the cancer of the axillary tail of Spence may be misdiagnosed as an enlargement of the lymph node due to its close association with the anterior group of axillary lymph nodes. Right? হয়েছে ক্যান্সার, কিন্তু আমরা ভাববো লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়েছে, আচ্ছা ঠিক আছে যাও পরে আসো, 10 দিন খাও ওষুধ, বাট ইট ইজ ডিলেড বাই, ডায়াগনোসিস ডিলেড বাই 10 days। এগুলি মাথায় রাখতে হবে সবারই। নর্মালি এখানে যদি অ্যাবসেস হয়, তোমার গ্ল্যান্ডটা এনলার্জ হয়েছে ওই কারণেই, কিন্তু এটাও হতে পারে। সুতরাং এগুলি মাথায় রাখতে হবে। যদি এখানে কোনো গ্ল্যান্ড পাও কারো, ব্রেস্ট এক্সামিনেশন ভালো করে করতে হবে। দরকার হলে আস্ক ফর এক্সরে, স্পেশাল এক্সরে ব্রেস্ট নোন অ্যাজ দ্য ম্যামোগ্রাফি বা আলট্রাসোনোগ্রাফি অফ দ্য ব্রেস্ট। তাহলে এটা একটা কোশ্চেন হলো। নেক্সট হচ্ছে, দেখি কি আছে, ব্রেস্ট ব্রেস্ট কোন কোন মাসলের উপরে লাই করে? পেক্টোরালিস মেজর, সেরেটাস অ্যান্টেরিয়র and external oblique muscle. Together with the pectoral fascia, they form the breast bed, bed of the breast. Breast কে সরালে আমরা এই স্ট্রাকচারগুলি পাই। ব্রেস্ট এবং পেক্টোরাল ফাসার মাঝখানে একটা স্পেস রয়েছে কন্টেনিং লুজ এরিওলার টিস্যু, তাকে আমরা রেট্রো ম্যামারি স্পেস বলি। এইগুলো হচ্ছে সার্জিক্যালি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর যেটা বলে দিলাম, আচ্ছা অ্যাক্সিলারি লিম্ফ নোডটা একটু কমপ্লিট করে দিই। অ্যাক্সিলারি লিম্ফ নোডস আমরা পড়লাম, ভালো কথা। এরপরে যদি কোশ্চেন দেয় লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য সুপিরিয়র এক্সট্রিমিটি অফ দ্য সুপিরিয়র এক্সট্রিমিটি, অথবা খুব কমন এবারে দিয়েছে লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, কিভাবে অ্যান্সার করব? খুব সহজ, বেশি কঠিন নয়।
যদি দেয় লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য ব্রেস্ট, এই লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য সুপিরিয়র এক্সট্রিমিটি, তখন তোমাকে লিখতে হবে কিভাবে, দ্য লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য সুপিরিয়র এক্সট্রিমিটি ইজ ক্লাসিফাইড অ্যাজ এ টু গ্রুপস, সুপারফিশিয়াল গ্রুপ, ডিপ গ্রুপস. Superficial groups accompanying the veins, deep groups accompanying the arteries. Superficial group, whole of the superior extremity, ঠিক পায়ের মতো, মনে আছে পায়ে বলেছিলাম whole of the inferior extremity except cephalic vein, যে that popliteal vein যেটা ড্রেন করছে সেইটা বাদ দিয়ে, ঠিক এখানেও তাই, একই তো, ইট ইজ এ মিরর ইমেজ অফ দ্য সুপিরিয়র এক্সট্রিমিটি, ইজ ইমেজ অফ দ্য ইনফিরিয়র এক্সট্রিমিটি। একটা সুপিরিয়র হয়েছে ডেভেলপমেন্টালি, একটা ইনফিরিয়র হয়েছে, তাহলে কি হয়েছে, হোল অফ দ্য সুপিরিয়র এক্সট্রিমিটি সুপারফিশিয়াল গ্রুপ অফ লিম্ফ্যাটিক্স except mainly the medial three finger, medial side of the head, medial side of the forearm and of the arm, whole of the arm, drains into lateral group of lymph nodes. Intercepted by the trochlear lymph nodes. মানে medial side এর যে vein, medial side of these three fingers, ভালো করে বোঝো, medial side of the hand, এটা হচ্ছে medial side, এটা হচ্ছে radial বা lateral side, medial side of the hand, medial side of the forearm and of the arm ultimately drained into the lateral group of axillary lymph nodes, except হ্যাঁ এক্সেপ্ট আর নেই, আমি তো মিডিয়াল গ্রুপ বলে দিচ্ছি, তাহলে এগুলি কোথায় ড্রেন করে, এগুলি কি ড্রেন করে না করে, সো দিস ল্যাটারাল টু ফিঙ্গার্স, ল্যাটারাল সাইড অর রেডিয়াল সাইড অফ দ্য হ্যান্ড as also lateral side of radial side of the forearm, which courses along the cephalic vein or cephalic vein, drain intercepted by, sometimes intercepted by the infraclavicular group of lymph nodes, drain into the apical group of lymph nodes. Deep group of lymph nodes accompanying the arteries ultimately drain into the lateral group of lymph nodes. শেষ, 3 লাইন। এরপরে হচ্ছে ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রেস্টের লিম্ফ্যাটিক ড্রেনেজ আমাদের সময় বেশ টাফ ছিল। প্রিভিয়াস ভিউ, এক লাইন লিখবে কিন্তু, মানে মডার্ন ভিউ লেখার আগে প্রিভিয়াস ভিউটা 2-3 লাইন লিখবে, তার আগে একটা কমন ইন্ট্রোডাকশন দেবে। কি কমন ইন্ট্রোডাকশন? সুপিরিয়র এক্সট্রিমিটির মতোই লিখবে। The lymphatics of the breast are divided into 2 groups according to the drainage. Number A, skin and superficial fascia except the area and nipple. খুব ভালো করে শোনো, ব্রেস্টের এটা একটা পিকুলিয়ার, এই যে skin of the superficial fascia, skin and superficial fascia of the breast except the area nipple, area nipple নয়, they courses along the superficial lymphatic channels. বুঝতে পেরেছো? they courses along the superficial lymphatic channels, কিন্তু নিপল তো স্কিনেরই পার্ট, এরিওলা তো স্কিনেরই, তা সত্ত্বেও ওরা কিন্তু সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স দিয়ে যায় না। হ্যাঁ, দে অ্যাকম্পানিং দ্য ডিপ লিম্ফ্যাটিক্স। আর ব্রেস্টের যে ডিপার স্ট্রাকচার, এই যে তাহলে স্কিন অ্যান্ড সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স
they drain into the superficial channel, and the deep structure of the brain plus skin of the areola and nipple drain along the deep lymphatics. বুঝতে পেরেছো? মানে এরিয়াল আর নিপল ডিপ লিম্ফ্যাটিক্স দিয়ে যায়, বাকিগুলি সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স। কাস্টমারলি সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স আমরা যখন পড়তাম আমরা এটাকে এরম ভাবে ভাগ করেছিলাম। এটা হচ্ছে স্টারনাম, আগে বলা হতো এইটাকে ব্রেস্টে আগে চারটে কোয়াড্রেন্টে ভাগ করা হতো, আপার ল্যাটারাল, আপার মিডিয়াল, লোয়ার ল্যাটারাল, লোয়ার মিডিয়াল। স্পেসিফিক্যালি বলা হতো যে আপার ল্যাটারাল অ্যান্ড লোয়ার ল্যাটারাল, এটাকে বলা হচ্ছে আপার ল্যাটারাল, এটা হচ্ছে লোয়ার ল্যাটারাল, আপার মিডিয়াল, লোয়ার মিডিয়াল। Particularly this area all go to the anterior along the axillary tail of Swain's, all go to the axillary anterior group of axillary lymph nodes. কেমন? আর মিডিয়াল, আপার মিডিয়াল অ্যান্ড লোয়ার মিডিয়াল, এইখানে একটা গ্রুপ অফ লিম্ফ নোডস আছে অ্যাকর্ডিং টু ইন্টারনাল থোরাসিক ভেন বা আর্টারি, তাকে বলে প্যারাস্টার্নাল লিম্ফ নোডস বা স্টার্নাল লিম্ফ নোডস বা বুঝতে পেরেছ? এরা চলে যায় প্যারাস্টার্নাল লিম্ফ নোডস। আর এক্সট্রিম একটা আপার এক্সট্রিম পার্টে গো টু দ্য এপিক্যাল গ্রুপ অফ লিম্ফ নোডস। And few lymphatics in the lower part grow below the diaphragm from the subdiaphragmatic plexus and ultimately go to the hepatic nodes. জানো এরকম একটা ভাগ আছে, এটা পরীক্ষায় এত ডিটেলস লিখবে না, আমি বলছি তোমাদের বোঝানোর জন্য বলছি। আগেকার আমরা বিশ্বাস করতাম এটা যেন ভাগ আছে, এইখানে ক্যান্সার হলে অ্যান্টিরিয়র গ্রুপ হবে, লিম্ফ নোডটা এনলার্জ হবে, মানে এটা দেখি আমরা ধরে নেব এই আপার ল্যাটারাল গ্রুপে আছে। এইখানে যদি ক্যান্সার হয় তাহলে আমরা এইখানে গ্রুপ অফ লিম্ফ নোডস এনলার্জ করতে হবে, কিন্তু রিসেন্টলি দেখেছি এটা ঠিক নয়। ইভেন ল্যাটারাল গ্রুপেরও লিম্ফ নোডস এইখানে যেতে পারে, এইটা এখানে যেতে পারে, একদম ক্লিয়ার কাট ডিভিশন নেই যে আপার ল্যাটারাল শুধু অ্যাক্সিলারি যাবে, ও প্যারাস্টার্নাল মিডিয়ালি যাবে, এগুলি বোঝানোর জন্য বলছি, পরীক্ষায় সব লিখবে না, পরীক্ষায় কি লিখবে বলে দিচ্ছি। তাহলে এখন রিসেন্ট কি বলছে পরিষ্কার 1, 2, 3 একদম সহজ হয়ে গেছে, 4 লাইন থেকে 5 লাইন। প্রথমে ওটা লিখতে হবে, সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ লিম্ফ্যাটিক্স, এরিওলা নিপল, ওটা লিখতেই হবে। তারপরে লিখবে the lymphatic drainage of the breast, 75% of the lymphatics of the breast, 75% of the lymphatics of the breast drain into the axillary, mainly the anterior. তাহলে এখন কি সহজ হয়ে গেল, একটা লাইন A, 75% of the lymphatics breast of the skin and superficial drain into the axillary, mainly anterior group of axillary lymph nodes. সুতরাং anterior group of axillary lymph nodes is very important for breast carcinoma. Breast, 15 to 20% of the lymphatics of the breast
drain into the intercostal lymph nodes. That parasternal lymph nodes. Rest 5% drain into আমাদের পেছনের দিকে posterior iliac vessels আছে, তার কাছে দু একটা পেছনের দিকে lymph nodes আছে। 4% of the lymphatics go to the posterior intercostal group of lymph nodes. And very few lymphatics, less than 1%, may pierce the diaphragm and drain into a lymphatic plexus under the diaphragm, known as the subdiaphragmatic plexus. From there, it may go into involve the hepatic lymph nodes, liver lymph nodes, hepatic lymph nodes, সেইখানে ইনভলভ হচ্ছে। ব্রেস্টে ক্যান্সার হয়েছে, ওইখানে লিম্ফ নোডস হয়েছে অ্যাবডোমেনে। প্লাস আরেকটা ভেরি ইন্টারেস্টিং, তাহলে সাপোজ দেয়ার ইজ এন ক্যান্সার ইন দ্য ব্রেস্ট, খুব ইন্টারেস্টিং, দেখো এইখানটায় ক্যান্সার হয়েছে। সাম অফ দ্য ক্যান্সার সেলের কি property? It can migrate, crawl, and may involve through the lymphatics, may go through the veins, যা পাবে তার মধ্য দিয়ে ক্রল করে, ডাইরেক্টলিও ক্রল করে যেতে পারে। প্রথম কথা হচ্ছে দে আর লুজলি অ্যাটাচড। আমাদের একটা সেল আরেকটার সাথে সেল অ্যাডিশন মলিকুল বা সেল জাংশন দিয়ে প্রচন্ড স্ট্রংলি অ্যাটাচড। কিন্তু ক্যান্সার সেলের ক্যারেক্টারিস্টিক কি? দে মাল্টিপ্লাই ভেরি র্যাপিডলি, so that attachment টা তৈরি হয় না, ফলে they are very loosely attached and they can dislodge from their original position and can go through the vein, through the lymphatics, etc. এটাই হচ্ছে ক্যান্সারের বৈশিষ্ট্য, মেটাস্টেসিস। ডাইরেক্ট মেটাস্টেসিস, ইনডাইরেক্ট মেটাস্টেসিস। ডাইরেক্ট মেটাস্টেসিস মানে কি? পাশে অর্গানটাকে ইনভলভ করছে। ইনডাইরেক্টলি থ্রু ভেইন, থ্রু লিম্ফ্যাটিক্স ইনভলভ দিস স্ট্রাকচার, ব্রেনে ইনভলভ করছে ভেন দিয়ে। এই ব্রেস্ট ক্যান্সার মে ইনভলভ দ্য ব্রেন টু দ্য ভেনাস ড্রেনেজ, ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, সেখান থেকে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসের সাথে ব্রেনের ভেনাস প্লেক্সাসের কানেকশন রয়েছে, ইনভলভ দ্য ব্রেন। ঠিক সিমিলারলি এইখানে লিম্ফ্যাটিক্স, ক্যান্সার সেল মাইগ্রেট and come to the subdiaphragmatic plexus. From there it can drop, পড়ে যায় টপ করে, ড্রপ। ডায়াফ্রামেটিক এখানে প্লেক্সাস আছে, ক্যান্সার সেল টুক করে পড়ে গেল, যেমন রাইপ ম্যাঙ্গো ফলস ফ্রম দ্য ব্রাঞ্চেস। আম ফল যেমন পড়ে যায় সেরকম ভাবে ক্যান্সার সেল পড়ে গেল। and involve the ovary and produce ovarian cancer, তাকে আমরা বলি ক্রাকেনবার্গ টিউমার। But it is very, very, very rare. Krakenbach tumor, ovary involved, mainly occurs due to GI cancer, stomach cancer থেকে। Stomach cancer থেকে ক্যান্সার সেল ড্রপ করে ওভারিতে পড়ে, বাট ব্রেস্টেও হতে পারে। সুতরাং একজনের ব্রেস্ট ক্যান্সার হলো ভেরি রেয়ার, রেয়ারেস্ট পসিবলি ওভারিয়ান, ওর থেকে মেটাস্টেসিস হতে পারে ওভারিতে, নট বাই ভেইন বাট বাই লিম্ফ্যাটিক্স অ্যান্ড দেন বাই ড্রপিং ডাউন। ক্লিয়ার হয়েছে এটা? কিন্তু মাথায় এটা প্রথমেই আসবে না, কেমন? তাহলে এইটা গেল লিম্ফ্যাটিক্স অফ দ্য ব্রেস্ট, ওটাই লিখবে, কেমন? এরপরে শেষ হয়নি। From this anterior group it goes to the central group, from the central group it goes to the apical group। কারণ নিয়মই হচ্ছে, এরপরে হচ্ছে, আবার একটু ব্যাক করে দিই অ্যাক্সিলারি লিম্ফ নোডসে। আমি আগেই বলেছি, যখনই আমরা লিম্ফ নোডস পড়বো, আমরা কি পড়বো? লোকেশন, যেটা আমি বললাম,
অ্যান্টিরিয়র গ্রুপের লোকেশন হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য পেক্টোরালিস মাইনর, এটা লোকেশন। তারপরে কি পড়বো? অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট, মানে কোথার থেকে লিম ড্রেন করছে, ওই লিম গ্যান্ডে ফ্রম ওয়ার ইট ইজ কামিং, কাহা সে আতা হ্যায় আর কাহা পর যাতা হ্যায়, কোথায় যাচ্ছে, ওয়ার ইট ইজ গোয়িং। ওয়ার ইট ইজ গোয়িং কে উই কল ইট ইফারেন্ট, ই ফর ইংল্যান্ড, আর এটাকে বলি অ্যাফারেন্ট। তাহলে অ্যান্টিরিয়র গ্রুপের অ্যাফারেন্ট কি? সবচেয়ে বলো, একটা বলো। অ্যান্টিরিয়র গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোডসের অ্যাফারেন্ট কি? আরে বই দেখতে হচ্ছে কেন? আমি তো বললাম এই মাত্র। অ্যান্টিরিয়র গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোডসের অ্যাফারেন্ট, মেইন অ্যাফারেন্ট কি? হ্যাঁ, এই মাত্র বললাম তো, ব্রেস্ট না, এই মাত্র বললাম 75% অফ দ্য ব্রেস্ট ড্রেন ইনটু দ্য অ্যান্টিরিয়র গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোডস। এটা বলতে পারছো না? এই মাত্র বললাম 75% of the breast lymphatics drain into the afferent anterior group of afferent lymph nodes. তাহলে অ্যাক্সিলারি ব্যাক ক্যালকুলেশন করে বলতে পারলে না যে অ্যাক্সিলারি গ্রুপের অ্যান্টিরিয়র গ্রুপের অ্যাফারেন্ট কি, কাহা সে আতা হ্যায়? ব্রেস্ট, ব্রেস্ট অ্যান্ড ব্রেস্ট প্লাস আরেকটা অ্যাফারেন্ট রয়েছে anterior and lateral, anterolateral abdominal wall above the level of the umbilicus. তাহলে আম্বিলিকাসের নিচে স্কিনের কোথায় যায়? অ্যান্ট্রোল্যাটারাল ওয়াল থেকে কোন গ্রুপ অফ লিম্ফ নোডসে যায়? এইটা হচ্ছে স্কিন, অ্যান্ট্রোল্যাটারাল। এর অ্যাভাব দ্য আম্বিলিকাস কোথায় যায়? অ্যান্টিরিয়র গ্রুপ অফ অ্যাক্সিলারি লিম্ফ নোডস। বিলোটা কোথায় যাবে? হ্যাঁ, কিছুদিন আগে পড়িয়েছি। কোথায় যাবে? শুধু রিভাইজ করলে হবে, আমরা বললে হবে? আমাদের তো পরীক্ষা আমরা পাস করে গেছি, আমরা ভুল বললেও আর কিছু নেই। কিন্তু তোমরা যদি না পড়ো কি লাভ হবে? আমি রিভাইজ করে গেলাম, পুরোটাই বলে দিলাম ইম্পর্টেন্ট টপিকস, কিন্তু তুমি যদি আজকে এইমাত্র যেটা বললাম সেটা যদি বলতে না পারো, কি ভ্যালু রিভিশন করার? ইজ দ্যার এনি ভ্যালু? এইমাত্র বললাম যে ব্রেস্ট থেকে অ্যান্টিরিয়র গ্রুপ লিম্ফ নোডস যায়, তাই এটাকে ঘুরিয়ে বললাম অ্যান্টিরিয়র গ্রুপে কে যায়? ইউ ক্যানট আনসার। শুধু রিভিশন ক্লাস নিলে হবে না। আমি যেটা বলি, আমাদের মেডিকেল সায়েন্স হচ্ছে গাড়ি চালানোর মতো শেখা। লার্ন টু হাউ টু ড্রাইভ এ কার। তোমার যে অ্যাসিস্ট্যান্ট যে বসবে, যে পয়সা নিয়ে করছে, সে তোমার পাশে বসে ব্রেক ফ্রেক টিপে দেবে, একটু করবে, বাট ইউ হ্যাভ টু ড্রাইভ দ্য কার বাই ইয়োর ওন। ওটা যদি না জানো, এরপরে কোনোদিন রাস্তায় বেরোতে পারবে না, একা পারবে না। সুতরাং আমাকে পড়তে হবে, আমাকে জানতে হবে, আমার ব্রেনটাকে তৈরি করতে হবে ক্যালকুলেটিভ মাইন্ডে। কারণ মেডিকেল সায়েন্স ইজ লাইক এ ডিটেকটিভ। অনেকগুলি এনিমি রয়েছে, একটা লিভার ইনভলভ রয়েছে, অনেক কারণে ইনভলভ, অনেক ক্রিমিনাল রয়েছে, আসল ক্রিমিনালকে ধরতে হবে। সো ডক্টর ইজ এ ডিটেকটিভ, ডি ফর ডি। তো এই অ্যাকুমেন্ট যদি ডেভেলপ না করতে পারো তাহলে হবে না। এটা ইঙ্গুনাল গ্রুপ অফ লিম্ফ নোডসে যাবে, সুপারফিশিয়াল গ্রুপ অফ ইঙ্গুনাল লিম্ফ নোডস, মিডিয়াল গ্রুপ, হরাইজন্টাল। এইগুলি তো সেদিন পড়লে, এই পরীক্ষায় আসবে আর 3 দিন পরে। বুঝে একে পড়ো। তার জন্য আম্বিলিকাসের লেভেলটাকে বলা হয় ওয়াটার শেড লাইন। এদিকের গুলি এদিকে যায়, এদিকের গুলি এদিকে যায়। যাকে আচ্ছা, ল্যাটারাল গ্রুপ থেকে কে যায় এবার বলো? ল্যাটারাল গ্রুপের অফ অ্যাক্সিলারি লিম্ফ নোডসের অ্যাফারেন্ট কি? এই মাত্র বলেছি। হ্যাঁ, এই মাত্র বললাম। কি? সুপিরিয়র এক্সট্রিমিটি। হ্যাঁ, এই সাইডের মিডিয়াল সাইড, 3 fingers, এই except superior, whole of the superior extremity except the area drained by the cephalic vein. একটা লাইনে লেখা যায়। মিডিয়াল 3 fingers বলারও দরকার নেই, মিডিয়াল সাইড অফ হ্যান্ড বলারও দরকার নেই, শুধু বলবে হোল অফ দ্য সুপিরিয়র এক্সট্রিমিটি এক্সেপ্ট দ্য এরিয়া ড্রেনড বাই দ্য সেফালিক ভেন। তাহলে সেইটা হচ্ছে ল্যাটারাল গ্রুপের
লিম্ফ নোডস প্লাস আচ্ছা গেল পস্টেরিয়র গ্রুপের অ্যাফারেন্ট কি পারবে না এই যে এটা posterior thoracic wall above the level of the iliac crest বা at the level of the umbilicus সেটা যায় posterior সুতরাং এইখানে তোমার কিছু অ্যাবসেস হয়েছে এই দিকের লিম্ফ নোড এনলার্জমেন্ট হবে তাহলে অ্যান্টেরিয়র বললাম ল্যাটারাল বললাম পস্টেরিয়র বললাম এদের ইফারেন্ট কি all their efferent go to the central group of lymph nodes from the anterior group from the lateral group all go to the and from the posterior group go to the central group of lymph nodes from the central group it goes to the apical group of lymph nodes so afferent of central group is from the anterior group from the lateral group from the posterior group efferent of the central group ki apical lymph nodes apical lymph nodes er afferent ki all the groups from the central group plus ei je superior extremity skin and superficie of the superior extremity along the cephalic vein goes directly to the apical group এপিক্যাল গ্রুপ থেকে এরপরে এখান থেকে ইফারেন্ট বেরোয় আলটিমেটলি ফর্ম এ ট্রাঙ্ক নোন এজ দ্য জুগুলার ট্রাঙ্ক which ultimately drowns at the junction of the internal jugular and the subclavian vein ওটা পরে পড়বে it forms a subclavian trunk ultimately vein axillary lymph nodes এর তাহলে এপিক্যাল গ্রুপ শুধু অ্যাফারেন্টটা ফ্রম দ্য সেন্ট্রাল গ্রুপ অ্যান্টেরিয়র গ্রুপ বললে হবে না প্লাস এখান থেকে যেগুলি যায় ডাইরেক্টলি এপিক্যাল গ্রুপে চলে যায় এইখানটায় সুতরাং থাম্বে যদি একটা হয় তাহলে কিন্তু এখানে ইনভলভমেন্ট হয়ে যাবে ডাইরেক্ট তো এইগুলি এইভাবে পড়বে ছবি এঁকে পড়তে হবে লিম্ফ্যাটিক ড্রেনেজ না পড়ে কয়েকটা না পড়ে যাওয়া যাবে না তার মধ্যে ব্রেস্ট তার মধ্যে ইউটেরাস স্টমাক lymphatic drainage of the supex lymphatic drainage of the inferior extremity এগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর নেকেও আছে পরে পড়বে ব্রেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউটেরাস ভেরি ইম্পর্টেন্ট স্টমাক ভেরি ইম্পর্টেন্ট কারণ আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমি নির্ভর করছে টুডে দ্য ক্যান্সার সেলস ক্যান্সার আর গোয়িং এবং লিম্ফ্যাটিক না জানলে তুমি ক্যান্সারের মেটাস্টেসিস ধরতেই পারবে না সুতরাং এটা পড়ো কালকে তাহলে কি পড়াবো বলো হ্যাঁ যেটা অসুবিধা লাগে আর এরকম ভাবে পড়বে গল্পের মতো করে পড়া এখন পরীক্ষা আসছে গল্পের মতো করে আর পড়ো না লিম্ফ্যাটিক axillary lymph nodes location axilla different walls of the axilla number 20 to 13 number classification 5 groups anterior a each group anterior location anterior wall of the axilla along the lateral thoracic vein afferent a efferent a posterior group afferent a efferent a আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে ইন্টারকস্টোব্রেকিয়াল নার্ভের শুনেছো ইন্টারকস্টোব্রেকিয়াল নার্ভ নাম শুনুনি তোরা পড়ে ফেলেছো ইচ স্পাইনাল নার্ভ আমরা যে স্পাইনাল নার্ভ বলা হয় এই যে একটা স্পাইনাল নার্ভ এটা স্পাইনাল কর্ড থেকে বেরিয়ে আসছে স্পাইনাল নার্ভ এর একটা ডরসাল র্যামাই থাকে আর ভেন্ট্রাল র্যামাই থাকে কেমন এই ভেন্ট্রাল র্যামাইটাই সামনে আসে এই ভেন্ট্রাল র্যামাই এইখান দিয়ে একটা ব্রাঞ্চ দেয় তাকে বলে ল্যাটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ কি বলে ল্যাটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ আর অরিজিনাল ভেন্ট্রাল র্যামাইটা এইখানে অ্যান্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ হয়ে আসে এই ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ এরপরে আবার ডিভাইড হয় পস্টেরিয়র আর অ্যান্টেরিয়র এটাও এটা হয় ল্যাটারাল আর মিডিয়াল এইটাকে বলে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য স্পাইনাল নার্ভ আর থোরাসিকের ক্ষেত্রে ভেন্ট্রাল র্যামাইটাকে আমরা বলি ফ্রম ফার্স্ট টু 11 স্পেস ইন্টারকস্টাল নার্ভ কি বলি
intercostal nerve, বা 12th-টাকে বলি subcostal nerve. Intercostal nerve runs into the intercostal spaces. First intercostal nerve runs in the first intercostal space, second intercostal nerve runs in the second intercostal space, third intercostal nerve runs in the third intercostal space, so on. A lateral cutaneous branch of the second intercostal nerve, a lateral cutaneous branch, তার আরেকটা নাম আছে, তাকে বলে intercostobrachial nerve. কি বলে? Intercostobrachial nerve. It supply the medial side of the arm. এই জায়গাটাকে সাপ্লাই করে। ইট ইজ এ সেন্সরি নার্ভ, কিউটেনিয়াস নার্ভ, ল্যাটারাল কিউটেনিয়াস। সুতরাং এইখানে যদি পিঞ্চ করছি, পেইনফুল সেন্সেশন ক্যারিড বাই দ্য ইন্টারকস্টোব্রেকিয়াল নার্ভ, রাইট? এই ইন্টারকস্টোব্রেকিয়াল নার্ভ comes in close relation of, so intercostobrachial nerve is a second lateral cutaneous branch of second intercostal nerve. So it is comes in relation to the central group of lymph nodes of the axillary lymph nodes. Central group of axillary lymph nodes. আমি যেমন বলেছিলাম axillary tail of Spence comes in relation to the anterior group of lymph nodes. Relation মানে কি? খুব কাছে। Similarly, intercostobrachial nerve is related to the central group of lymph nodes. তার ফলে কি হয়েছে? ব্রেস্টে একটা ক্যান্সার হয়েছে, and cancer spread to the central group. হয়েছে, যেতেই পারে ক্যান্সার সেল, and this cancer cell ইরিটেট মানে কি? নার্ভটাকে স্টিমুলেট করছে, এক্সেসিভ। এই ইন্টারকস্টোব্রেকিয়াল নার্ভটাকে স্টিমুলেট করছে, ফলে পেশেন্ট কমপ্লেইনস অফ পেইন অ্যালং দ্য মিডিয়াল সাইড অফ দ্য আর্ম। পেশেন্ট কিচ্ছু আসেনি, শুধু বলছে এই জায়গাটায় খুব জ্বালা পোড়া করছে, কিরম পিনস অ্যান্ড নিডলসের মতো মনে হচ্ছে, খুব জ্বালা পোড়া করছে। তুমি ভাবলে নিউরাল কোনো কিছু হয়েছে, যাও একটা নিউরোবায়োন ইঞ্জেকশন নাও, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ এন ক্যান্সার ব্রেস্ট হয়েছে, মেটাস্টেসিস হয়ে গেছে, স্টেজ 2 পেরিয়ে গেছে, পেশেন্ট এইদিকে বুঝতে পারছে না, and irritate the intercostobrachial nerve, and as it is irritated, as it is supply the medial side of the arm, there is an pins and needle or pain along the medial side of the arm.